নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। স্বাধীনতা দিবসে এদেশের প্রধানমন্ত্রী যে বক্তৃতা দেন তাতে সবসময় দেশ কোন পথে চলছে এবং চলবে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ নীতিগত ঘোষণা থাকে। এবারে প্রধানমন্ত্রী যথারীতি 2047 সালের মধ্যে বিকশিত ভারত সহ অন্যান্য নানা কথা বলেছেন, যেটা নিয়ে আমি এখন কথা বলছি না। আমার এখন কথা হচ্ছে দিমাগি নকশাল নিয়ে। দিমাগি নকশাল নতুন কথা। আমরা এর আগে প্রায় একই জিনিস বোঝানোর জন্য অন্যান্য ভাষা ব্যবহার করতে দেখেছি। আমরা দেখেছি শহুরে নকশাল বা আরবান নকশাল, এই ধরনের টার্ম ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি টুকরে টুকরে গ্যাং, এই ধরনের কথা ব্যবহার করা হয়েছে। এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একটি টার্ম আবিষ্কার করেছেন, সেটি হচ্ছে দিমাগি নকশাল। উনি বোঝাতে চেয়েছেন যে যারা মনে মনে নকশাল, ঠিক তারা নিজেরাই কোনো হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকছেন না, কিন্তু তারা মনে মনে নকশাল, তাদেরকেই উনি দিমাগি নকশাল বলেছেন। উনি বলেছেন মাওবাদী সমস্যা, যে মাওবাদী হিংসার ঘটনা দেশের একটা অঞ্চলে দীর্ঘদিন ধরে চলছিল, সেই ব্যবস্থাকে, সেই নকশালি হিংসার ঘটনাকে তাদের সরকার প্রায় শেষ করে এনেছেন এবং দেশের অনেক বড় অঞ্চল, যেসব অঞ্চলে মাওবাদীরা সক্রিয় ছিল, সেই সব অঞ্চল আজকে উন্নয়নের মুখ দেখছে। এই কথা বেশ অনেকক্ষণ ধরে তিনি বলেছেন এবং সেটা আমরা শুনেছি। এটা অবশ্য ঠিক যে মাওবাদের নাম করে মাওবাদী যে হিংসার ঘটনা দেশের চারদিকে চলছিল, বিশেষ করে জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকায়, সেই সব ঘটনা কেউই সাধারণভাবে সমর্থন করতে পারে না। যদি তাদের মধ্যে কোনো বিক্ষোভ থাকে, যদি তাদের মধ্যে সরকারের কোনো কাজ সম্পর্কে বিরোধিতা থাকে, তাহলে সেই বিরোধিতাকে শান্তিপূর্ণ উপায়ে জনসমাবেশের মধ্য দিয়ে সেটাকে সামনে আনা এবং তাই নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ায় সাধারণভাবে ভারতীয় সংবিধান বাধা দেয় না। সাধারণভাবে বললাম এই কারণে যে অনেক সময় সেরকম বাধাও দেয়া হচ্ছে, ইদানিং আমরা সেই জিনিসটাও দেখতে পাচ্ছি। কিন্তু সেটা হলে সমস্ত ভারতীয়রা আন্দোলনের পাশে দাঁড়াবে, অন্তত এটার পাশে দাঁড়াবে যে ওরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিল, কেন ওদের ওপরে পুলিশি অত্যাচার হচ্ছে। কিন্তু মাওবাদীরা সে পথে যাননি। তারা নিজেদের এক একটা ঘাঁটি এলাকা তৈরি করেছিলেন, যে ঘাঁটি এলাকায় ভারতীয় রাষ্ট্রের শাসন প্রায় চলতই না। তারা নিজেরাই সেই অঞ্চলে শাসন চালাতেন। কেউ যদি তাদের কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলত, তাহলে তাকে হত্যা করা হতো অথবা তিনি পালাতে বাধ্য হতেন ওই এলাকা থেকে। এই জিনিস অনেক বছর ধরে চলেছে। এই জিনিসটার অবসান, যেমন মোদী সরকারের আগে যে সরকার ছিল, সেই সরকার অর্থাৎ মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারও সেই চেষ্টা করেছে মাওবাদীদের দমন করার। নরেন্দ্র মোদীও সেই কাজ করেছেন বা তার সরকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার দাবি করেছেন যে এ ব্যাপারে তাদের বড়সড় সাফল্য এসেছে। কিন্তু দিমাগি নকশাল কথাটা এর আগে কখনো শোনা যায়নি। এখন দিমাগি নকশাল কারা? তিনি বলতে চাইছেন এই দিমাগি নকশালরাই নাকি তার আগের আমলে
সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মাথায় বসেছিল, সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করত, তারাই হচ্ছে দিমাগি নকশাল। অর্থাৎ বলা যেতে পারে যারা মোদি বা বিজেপি বা হিন্দুত্ববাদের সমর্থক নয়, যারা হিন্দুত্ববাদের বিরুদ্ধে, তাদেরকেই তিনি সম্ভবত দিমাগি নকশাল হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। আমরা একবার শুনে নেব যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের বক্তৃতায় ঠিক কি বলেছেন। ये नक्सलवाद ने धरती को लहू लुहान कर दिया था। 2014 में आपने जब हमें मौका दिया, उसी दिन हमने संकल्प लिया था कि हम देश को नक्सलवाद से मुक्त करेंगे। और आज मुझे खुशी है कि नक्सली माओवादी हिंसा आखिरी सांस भी शायद रहने की अब तो ताकत नहीं रही है। वर्षों तक देश की सत्ता में माओवादी सोच के लोग गलियारों में अपनी जगह बना करके बैठे थे। सरकारी कमेटियों में सलाहकार के रूप में भी ये माओवादी सोच ने नीतियों को प्रभावित किया था। मेरे प्यारे देशवासियों, जंगलों में हमें हथियारी नक्सलों का खात्मा बुलाने में, उस संकट से देश को मुक्त कराने में सफलता मिली है। लेकिन हथियारी नक्सल तो गए, लेकिन दिमागी नक्सल, ये दिमागी नक्सल मौके की तलाश में है। हिंसा अराजकता के वो रास्ते खोज रहे हैं, समाज को गलत राह पर घसीटने के लिए भांति भांति के दांव कर रहे हैं। इन दिमागी नक्सलियों को पहचानना होगा, इन दिमागी नक्सलियों को आइसोलेट करना होगा और राष्ट्र को विकसित राष्ट्र बनाने की मुख्य धारा की ओर देश की युवा पीढ़ी को जोड़ना होगा। শুনলেন আপনারা, দিমাগি নকশালরা যে দেশের পক্ষে এত বড় বিপদ, যেটা প্রধানমন্ত্রী বারবার বললেন, সেটা আপনারা শুনলেন। এখন দিমাগি নকশাল বলতে কাদের বোঝাচ্ছেন উনি তো স্পষ্টই বলেছেন যে যারা আগের আমলে উঁচু উঁচু পদে বসেছিল তারা দিমাগি নকশাল। কাদের তিনি বোঝাতে চাইছেন? যারা ভারতের অসাম্প্রদায়িক ইতিহাসকে সামনে আনেন তাদেরকে কি তিনি বোঝাতে চাইছেন? যারা ভারতীয় যে সংবিধান, তাতে যে মত প্রকাশের অধিকার, সংগঠন করার অধিকার, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের অধিকার, সেই অধিকারগুলো কাজে লাগিয়ে এদেশের জল, জঙ্গল, জমি যেভাবে বৃহৎ কর্পোরেটরা দখল করে নিচ্ছে এবং সেখানে তারা অরণ্য ধ্বংস করে, প্রকৃতিকে ধ্বংস করে তারা যেভাবে তাদের কর্পোরেট মুনাফার জন্য কাজ করছে, তার যদি কেউ বিরোধিতা করে তবে কি তারাই দিমাগি নকশাল? ঠিক কি বলতে চাইলেন প্রধানমন্ত্রী? আমরা তার কথা শুনে স্পষ্টই বুঝতে পারছি, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার বা তার দলের বিরোধিতা করতে চান, যারা হিন্দুত্ববাদের বিরোধিতা করতে চান, মুখ্যত তাদেরকেই তিনি দিমাগি নকশাল বলেছেন। আমরা একবার শুনব পি চিদাম্বরমের কথা। বর্ষিয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরম, বয়সের কারণে যিনি এখন আর তেমন সক্রিয় রাজনীতিও করেন না, একসময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সহ নানান গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেই পি চিদাম্বরম কি টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে তিনি কি বলেছেন, সেটা একবার আমরা দেখে নেব। পি চিদাম্বরম যে কথা বলেছেন সেটা হয়তো এদেশের বহু মানুষের কথা। এদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সরাসরি অভিযোগ তুলেছে যে বিরোধীদের দমন করতে, তাদের পাশে মাওবাদী তকমা লাগিয়ে দমন করবার উদ্দেশ্যেই
এই কথা প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন তার কদিন আগেই যন্তর মন্তরে আরশোলা বাহিনীর বিরাট বিক্ষোভে এক মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই আরশোলাদের জনতা পার্টি তারা আবার নতুন করে আন্দোলনে নেমেছে। দেশের বিদ্যালয়গুলো, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থার করুণ কাহিনী সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং সেগুলো শোধরানোর লক্ষ্য নিয়ে। সেই ঘটনায় আমরা ইতিমধ্যেই দেখেছি হিংসার মতো ঘটনা ঘটেছে। তাহলে এই আন্দোলনের পরেই এই দিমাগি নকশাল কথাটার কি কোনো তাৎপর্য আছে? ওই যে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং যার জেরে মন্ত্রীর পদত্যাগের মতো ঘটনা ঘটেছে, তার সঙ্গে কি সম্পর্ক আছে? যদি সম্পর্ক থাকে বা প্রধানমন্ত্রীর মনে যদি সেরকম কথা থাকে, তাহলে আমরা নিশ্চয়ই আশ্চর্য হব না, কেননা দুটো ঘটনা খুবই কাছাকাছি সময়। আমরা দেখছি যে দিমাগি নকশাল কথাটা সম্পর্কে নানান টিকা টিপ্পণী হচ্ছে, সমাজ মাধ্যমে হচ্ছে এবং নানান জায়গায় সাধারণ মানুষের কথাবার্তার মধ্যে আসছে। এই ব্যাপারে পরবর্তীকালে প্রধানমন্ত্রী নিজে বা তার দলের গুরুত্বপূর্ণ কোনো নেতা আরও স্পষ্টীকরণ করেন কিনা, জিনিসটা কাদের তিনি দিমাগি নকশাল বলতে চেয়েছেন তা আরও স্পষ্ট করেন কিনা ভারতীয়দের কাছে, সেটার জন্য আমরা অপেক্ষা করব। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।